আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি কি এমন অবস্থায় আছেন, দোয়া করছেন কিন্তু কোনো উত্তর পাচ্ছেন না? মনে হচ্ছে আল্লাহ বুঝি আপনাকে ভুলে গেছেন। আপনি কি কখনো গভীর রাতে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলেছেন, এই আল্লাহ, আমি আর পারছি না? দোয়া কবুল হওয়ার আগের সময়টা মানুষের জীবনের সবচেয়ে নিঃসঙ্গ সময়। সবাই হাসে, কিন্তু আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়েন। সবাই বলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আপনার রাতগুলো জানে কতটা কান্না লুকানো আছে। আজ আমি এমন কিছু আলামত বলবো, যেগুলো দেখা মানে আপনার দোয়া ইতিমধ্যেই কবুলের পথে। কিন্তু সাবধান, এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক সময়। সমস্যার গভীরে যাওয়া। আমাদের অনেকেই ভাবে দোয়া কবুল মানেই সঙ্গে সঙ্গে সুখ, টাকা, সমাধান। কিন্তু কোরআন হাদিস বলছে ভিন্ন কথা। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। তো আজকের ভিডিওটি শুধু শোনার জন্য না, নিজেকে যাচাই করার জন্য। কারণ ভুল সময়ে ভুল সিদ্ধান্ত দোয়ার কবুলকেও নষ্ট করে দিতে পারে। একটু ভাবুন তো, আপনি কি সাম্প্রতিক সময়ে হঠাৎ বদলে যাচ্ছেন? তো চলুন শুরু করি আজকের ভিডিওর সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, হঠাৎ কষ্ট বেড়ে যাওয়া। দোয়া কবুল হওয়ার ঠিক আগেই অনেকের জীবন আরও কঠিন হয়ে যায়। হাদিসে এসেছে, পরীক্ষা আসে ঈমান অনুযায়ী। টাকা আটকে যায়, মানুষ দূরে সরে যায়, মানসিক চাপ বাড়ে। এটি শাস্তি না, এটি পরিশুদ্ধকরণ। এই সময় অনেকেই হারাম সিদ্ধান্ত নেয়, আর তখনই দোয়ার দরজা বন্ধ হয়ে যায়। দোয়া করার পর যদি জীবন আরও কঠিন হয়ে যায়, তাহলে ভয় পাবেন না। কারণ আল্লাহ ভাঙা মানুষকেই সবচেয়ে সুন্দর করে গড়েন। আপনি যেটাকে শাস্তি ভাবছেন, সেটাই আসলে প্রস্তুতি। এখন প্রশ্ন, বলুন তো, আল্লাহ কি কখনো অকারণে কাউকে কাঁদান? আর এই কষ্টের মাঝেই আল্লাহ ধীরে ধীরে মানুষ সরাতে শুরু করেন। আপনি যদি ভাবেন আমি আর পারছি না, তাহলে এই পয়েন্টটা আপনারই জন্য। দ্বিতীয় আলামত, মানুষের উপর ভরসা ভেঙে যাওয়া। হঠাৎ দেখবেন যাদের উপর ভরসা ছিল তারা আর পাশে নেই। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহই যথেষ্ট। আল্লাহ চান আপনি সরাসরি তার কাছে যান। মানুষ সরিয়ে দেন যেন সম্পর্ক তৈরি হয় আল্লাহর সাথে। যেদিন কাউকে ফোন দিতে ইচ্ছে করবে না, সেদিনই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। যাদের জন্য আপনি সব কিছু করলেন, তারাই একদিন মুখ ফিরিয়ে নিল। আপনি ভাবলেন আমার আর কেউ নেই, কিন্তু সত্য হলো আল্লাহ তখন বললেন, এখন শুধু আমি আর তুমি। কারণ মানুষের উপর ভর করে কেউ কখনো আল্লাহর কাছে পৌঁছাতে পারে না। মানুষ চলে গেলে আল্লাহ আপনার ভেতরে কাজ শুরু করেন। তৃতীয় আলামত, গুনাহে অস্বস্তি লাগা। আগে যেই গুনাহ সহজ লাগতো, এখন সেটাতে শান্তি নেই। এটি খুব বড় আলামত। হাদিসে এসেছে, মুমিন গুনাহ করলে অস্বস্তি বোধ করে। মানে কি? হৃদয় নরম হচ্ছে, দোয়ার পথ পরিষ্কার হচ্ছে। এই সময় যদি আপনি গুনাহ ছাড়েন, দোয়া কবুল ত্বরান্বিত হয়। আগে যেটি স্বাভাবিক লাগতো, এখন সেটাই আপনাকে ভেঙে দেয়। এটা অপরাধ বোধ না, এটি আল্লাহর ভালোবাসার প্রমাণ। কারণ মৃত হৃদয় কখনো ব্যথা অনুভব করে না। এখন প্রশ্ন, আপনার হৃদয়ের ব্যথা পাচ্ছেন মানে আপনি এখনো বেঁচে আছেন আল্লাহর কাছে। আর ঠিক তখনই আল্লাহ আপনাকে ডাকতে শুরু করেন। চতুর্থ আলামত,
ইবাদতে টান অনুভব করা, হঠাৎ নামাজে কান্না আসে, দোয়া করতে মন চায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে চান তার বুক খুলে দেন। এটি নিজের কৃতিত্ব না, এটি আল্লাহরই ডাক। এই অনুভূতি চিরস্থায়ী না, ধরতে না পারলে হারিয়ে যাবে। হঠাৎ একা থাকা ভালো লাগে, আল্লাহকে বলতে ইচ্ছে করে যে হে আল্লাহ, শুধু তুমিই বুঝো। এটি আপনার কথা না, এটি আল্লাহ আপনার হৃদয়ে ফিস ফিস করে কথা বলা। কিন্তু সাবধান, এই ডাক উপেক্ষা করলে আপনি নিজেই নিজেকে হারাবেন। আর এবার আসে সবচেয়ে ভয়ঙ্কর আলামত, পঞ্চম আলামত, দুনিয়ার মোহ কমে যাওয়া। আগের মতো আর দুনিয়া টানে না, আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। দুনিয়ার মোহ কমলে আখিরাতের দরজা খুলে। যাকে আল্লাহ অনেক কিছু দিতে চান তাকে আগে হালকা করেন। দোয়া করতে করতে মনে হয় আর না, আর পারছি না। ঠিক এখানেই মানুষ হেরে যায়। কিন্তু জানেন, এটাই সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর মুহূর্ত। শয়তান কখনো দূরের মানুষকে থামাতে আসে না, সেই আসে সেই মানুষটার কাছে যে প্রায় জিতে গেছে। এই পাঁচটি আলামত দেখেও অনেক মানুষ দোয়া হারায়। কেন? ধৈর্য হারায়, হারাম পথ বেছে নেয়, আল্লাহর উপর অভিযোগ করে। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যদি আজকের কথা শুনে আপনার চোখ ভিজে যায়, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার দোয়ার জবাব লিখে ফেলেছেন। এখন শুধু একটি প্রশ্ন, আপনি কি শেষ মুহূর্তে বিশ্বাস ধরে রাখতে পারবেন? কিন্তু এখানেই একটি ভয়ঙ্কর সত্য আছে। এই আলামতগুলো দেখার পর যদি আপনি তিনটি মারাত্মক ভুলের যে কোনো একটি করেন, তাহলে দোয়া কবুল হয়েও থেমে যেতে পারে। তো পরবর্তী ভিডিওটিতে আমি বলবো এই তিনটি ভুল কি, আর কিভাবে শেষ মুহূর্তে দোয়া রক্ষা করবেন। শেষ মুহূর্তে এভাবে দোয়া হয় যে হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করে নিন, আর কবুলের পথে ধৈর্য দান করুন, আমিন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন মানে আল্লাহ আপনাকে বিশেষভাবে ডাকছেন। এই কথাটা অন্যদের কাছে পৌঁছে দিন।